শুভ সকাল বন্ধুরা, আমি আনু। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো এই যে আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি, তারপরে প্রণামটা সেরে নিলাম। তারপরে বাইরে এসে দেখি ঘড়িতে এখন 6:30 মতন বাজে। এখনও কিন্তু সূর্য মামা ওঠেনি, বাইরে চারিপাশটা কুয়াশা কুয়াশা হয়ে আছে। তো এখন আমি ঘরটি ঝাড় দিয়ে নেব। তো এই ঘরে কালকে রাতে আমরা ডেকোরেশন করেছিলাম, তাই ঘরের এরকম অবস্থা হয়ে আছে। তো এখন আমি কালকে রাতে ঘুমাতে ঘুমাতে ওই 1:30-2টো মতো বেজে গিয়েছিলো, তাই আর কালকে ওগুলো খোলা হয়নি। তো এখন আমি চলে এলাম আমার ঘরে ঝাড় দেওয়ার জন্য। তো এখন আমি আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ওই যে ওই পাশেই ঘরটি, মানে আরেকটা পাশে আরেকটা রুম আছে, ওখানে আমরা কালকে ডেকোরেশন করেছিলাম। আর এটা হচ্ছে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এবার আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই টালিগুলো ভীষণই ঠান্ডা, সেই কারণে আমি জুতো পরেই ঝাড় দিই। ঘরে আমি জুতো পরেই হাঁটি। আর এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আমি নোংরাগুলো তুলবো, তো বাইরে ফেলে দিয়ে আসবো। নোংরাগুলো তোলা হয়ে গেছে, এবার আমি এটি বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। তো বাইরে ফেলে দিয়ে আসলাম। আর আমাদের এই ঘরে লাগোয়ায় একটা একতলা ছাদ আছে, ছাদটির সামনেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, না হলে এখানে যে নোংরাগুলো থাকে সেগুলো পায়ে পায়ে সবই ঘরে ঢুকবে। সেই কারণে একটুখানি ঝাড় দিয়ে নিলাম। আর চলো তোমাদের আমাদের ছাদটা একটু ঘুরে দেখায়। এই হচ্ছে আমাদের সেই ছাদটি, অনেকটাই বড়। আর ছাদের এক কোণাতে আমাদের পায়খানা বাথরুম আছে। এই যে আমাদের পায়খানা বাথরুম ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আমি যাব, এবার এদিকে আমি বাসি জামা কাপড়গুলো পাল্টিয়ে ফেলবো আর এগুলো পরে আসবো। তো যাই, দেখা হচ্ছে একটু পরে। জামাটা পাল্টিয়ে আমি চলে এসেছি, ভিজে জামা কাপড়টা মেলেও দিয়ে এসেছি। এবার আমি একটু মাথাটা আঁচড়িয়ে নেব, কারণ এখন আর মাথা আঁচড়ানো হবে না, আবার স্নান করার পরে। তো ভালো করে হাত কভার করে নিচ্ছি। চুলটা ভালো করে আমার বাঁধা হয়ে গেছে, এবার ক্লিপ দিয়ে আটকে নিলাম। তো এবার আমি বাইরে চলে গেলাম এবং ব্রাশ করব। তো ব্রাশটা করে নিই। একদিকে আমি ব্রাশ করছি আর একটু ছাদে হাঁটাহাঁটি করছি। তো ঘোরাঘুরি করতে করতে আমার চোখে গেল জেঠিমাদের সজনে গাছটা। সজনে গাছটাতে দেখো কত ফুল এসেছে, একটা ডালও বাকি নেই, সব গাছে অনেক ডাঁটা হবে। তো দেখো, ততক্ষণে এই যে সূর্য মামা উঠে গেছে। এখন 6:48 বাজে। এখন যেমন নিচে আমার উপরে সব কাজ শেষ হয়ে গেছে। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে ঠাকুরকে জল মিষ্টি দেবো, তারপর আমি চা বিস্কুট খাবো, তারপর রান্না বসাবো। তোমাদের বলেছিলাম আগে যে আমরা মায়ের বার্থডে সেলিব্রেশন করেছি, আর সকালবেলা তো আমি রান্না করে পাশে তারপরে রান্না করে মাকে খাওয়াবো। তো সেটাই করবো, তো দেখতে থাকো। তো তারপর আমি চলে এলাম নিচে এসে দেখি মায়ের ঘর মোছা কমপ্লিট। তো আমি তাড়াতাড়ি ঠাকুরের থালগুলো বার করে নিয়ে থালগুলো আমি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। এই যে এখন আমার ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার যাব ফুল তুলতে। এই যে ফুল তোলা হয়ে গেছে। ফুল তোলার ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে ফুল তোলা আর এক হাতে ফোন ধরা হবে না, সেই কারণে। এই যে আমার ঘরের ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট। এবার আমি তুলসী তলায় জল মিষ্টি দিয়ে নিচ্ছি একটু। তারপরে চলে এলাম রান্নাঘরে এসে গরম জল করছি। আমি আর চা খাই না, আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ওষুধ খাই সকালে। এই যে আমার খালি পেটের ওষুধ, এটা খেয়ে নেব। ওষুধটা খাওয়ার পর কিছু ছোলা ভিজানো ছিল, তাই ছোলা খাচ্ছি। ছোলা শুধু ভালো লাগে না, তাই মুড়ি দিয়ে ছোলা খাবো, তাই মুড়ি দিয়ে ছোলা খাচ্ছি। এখন বাজে 8:32 আর আমি রান্নার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। তো এখনই আমি রান্না বসাবো। চলো তোমাদের দেখাই কি কি সবজি কাটলাম। ভাজা হবে তাই আলু কেটে নিয়েছি, আর টমেটো চাটনি হবে, আর এই আলুগুলো মাছের ঝোল হবে। আর কলা ভাজা করব, কলা ভাজাতে কালো হয়ে যাবে, সেই কারণে আমি নুন হলুদ আগে থেকে মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে আঙুর আর কমলা, এটা দিয়ে আমি চাটনিতে দেবো, এটা চাটনি হবে। আর এই যে ডাল আছে, ডালটা আমি আগে থেকেই গ্যাসে সিদ্ধ করে নিয়ে এসেছি, এটা ভেজ ডাল হবে, তাই সবজি দিয়েছি। মা এখন গোয়াল কাটতে গেছে, গোয়াল পরিষ্কার করে এসে তারপরে মাছগুলো কেটে দেবে। আমি এখনই রান্না বসাবো। তো রান্নাগুলো করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার তখন মেনু শেয়ার করব কী কী রান্না করলাম। এই যে আমার রান্না করা হয়ে গেছে, এবার তোমাদের সাথে আমি মেনুটা শেয়ার করে দিই। এখানে আছে আলু ভাজা আর কলা ভাজা, আর এই যে টমেটো দিয়ে, তারপরে খেজুর, আঙুর আর কমলা লেবু দিয়ে একটা চাটনি করেছি, ফুড চাটনি। তারপরে পাঁচমিশালি শাকের ঝাল করেছি, এই ঝালটা খেতে ভীষণ ভালো লাগে আমার। তারপরে মাছের ঝোল করেছি, আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি। তারপরে এখানে আছে এই যে এটা সজনে শাক ভাজা, না সজনে শাক না, এটা সজনে ফুল ভাজা, সরি। আর এই যে ডাল, সেই ভেজ ডাল বানিয়েছি। তো এই ভেজ ডাল, এই হচ্ছে আমাদের মেনু আজকের। তো কেমন হয়েছে জানিও।
আর ওদিকে দাঁড়াও আর একবার ভালো করে দেখিয়ে দিই ঘুরে কী রান্না করলাম। 7 রকমের রান্না হয়েছে। তো এই যে হচ্ছে রান্না। আর এদিকে গ্যাসে পায়েস বসিয়েছি, পায়েসটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়ে গেছে প্রায়। তারপর পায়েসটা হয়ে যাবে, তারপরে পায়েসটা তুলে রাখবো, কারণ মার এখনও স্নান হয়নি, স্নান করে পায়েস দেবো। আর এই যে আমার ভাত বাড়া হয়ে গেছে মায়ের জন্য। তো ভালো করে সাজিয়ে নিয়েছি একটু, না ভালো করে না, যেটুকু পেরেছি সেটুকু সাজিয়ে নিয়েছি। এই যে আমার পায়েস কমপ্লিট। এবার আমি মায়ের জন্য এক বাটি পায়েস আমি সরিয়ে রেখেছি। এই যে সেই পায়েসটা মায়ের স্নান করার পর মাকে খাইয়ে দেবো। আজকের ব্লগটা এটুকুই, কেমন হয়েছে জানিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।